বিশুদ্ধ ঈমান, সৎ আমল এবং শিরক মুক্ত তৌহিদ বিশ্বাস এবং তৌহিদে আকীদা, এই তিনটা গুণ কোন জাতির মধ্যে না থাকলে ওই জাতিকে আল্লাহ খেলাফত দান করবেন না। আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ উক্ত তিনটি গুণের একত্রিত সমাহারের মাধ্যমে নববী পদ্ধতিতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের তাওহীদ প্রতিষ্ঠার জন্য ইমারতের দিনে শিশালারা প্রাচীন নেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। টুডে টুমরো আহলাদিস আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। রাজনীতি কি? আমাদের রাজনীতি ইমারত ও খিলাফত। আজকের আলোচনাটা একটু ভারী টাইপের হবে, তবে সমসাময়িক বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি আপনি বুঝতে সক্ষম হন, আহলাদিস আন্দোলনের মূল স্পিরিট বুঝবেন। আর এইটা যদি বুঝতে ব্যর্থ হয়ে যান, তাহলে মূল স্পিরিট বুঝবেন না। আপনি মনে করবেন যে আমি আহলে হাদিস, রাফালাদাইন করি, সালাতে জোরে আমিন বলি, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াই, এর মধ্যে আমার আহলে হাদিস সীমাবদ্ধ। রমাজান মাস আসলে সূর্য ডুবলে ইফতার করি, তারাবির সময় 20 বাদ দিয়ে 8 পড়ি, অন্যেরা মিলাদ কিয়াম করে, আমরা অধিকাংশ বেঁচে থাকি, কেউ কেউ আহলে হাদিসরাও শরীক হয়। আর কি পার্থক্য আছে বলেন তো? স্বাভাবিকভাবে কিন্তু আপনার মাথায় এইটাই ঢুকে আছে যে অন্যদের সাথে আহলে হাদিসদের পার্থক্য মৌলিক তো এই কয়টাই, আর তো কিছু দেখি না। বিষয়টা কি তাই না? বাস্তবতা কি তাই? রাফালাদাইন করা কি ফরজ কোন কাজ? কথা বলেন, ফরজ কাজ। কেউ যদি রাফালাদাইন নাও করে, সালাত কি বাতিল হবে? বাতিল হবে না। বুকের উপরে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা, এটা কি সালাতের ফরজ? কেউ যদি হাত নাই বাঁধে, সালাত হবে না? সুন্নাতের খেলাফ হবে, কিন্তু সালাত হবে। আমি প্রাসঙ্গিক ক্রমে বলা, সৌদি আরবে একদিন সালাতে দাঁড়িয়েছি মক্কায়, মানে হারামে, কাবাতে। কাকতালীয় ভাবে আমি হাত বেঁধেছি কোথায়? বুকের উপরে। আমার এক পাশে একজন হাত বেঁধেছে নাভির উপরে, আরেক পাশে হাতই বাঁধেন ছেড়ে দিয়ে আছে। আমরা শুনি না যে কেউ কেউ হাত বাঁধে না, এরকম ছেড়ে দিয়ে রাখে। আমিও শুনতাম, কখনো দেখিনি। ওই দিনে আমার প্রথম দেখা। তাহলে আমি মাঝখানে হাত বেঁধেছি কোথায়? বুকের উপরে। আমার এক পাশে হাত বেঁধেছে নাভির উপরে, আরেক পাশে যদি হাতই বাঁধেনি। আমরা দুইজন যদি গোতাগুতি লাগি যে তুই নিচে বাঁধলু কেন, আর ও যদি আমাকে বলে তুমি উপরে বাঁধলা কেন, আমরা গন্ডগোল করবো, তার কি হবে? তাহলে এগুলো ফরজ কোনো বিষয় নয়। কারণ একজন ফরজ সালাত আদায় করতে গিয়ে যদি সুন্নাতের ত্রুটি করে, তাহলে তার ত্রুটি যুক্ত হবে, সুন্নাতের খেলাফ হলো। কিন্তু ফরজ ঠিক থাকলে সালাত আদায় হয়ে যাবে, ফরজিয়াতটা তার আদায় হয়ে যাবে। যদিও আমরা সুন্নাতকে ছোট করে দেখি না, যে কোনো মূল্যে রাসূলের সুন্নাতের পূর্ণ অনুসারী হওয়ার জন্য আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘের প্রতিটি কর্মী সদা সোচ্চার। তো এগুলো মৌলিক বিষয় যদি আপনি মনে করেন, আর অন্যান্য বিষয়কে যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে সেগুলো আদৌ আপনি আহলে হাদিসের মূল স্পিরিটটা বুঝতে পারেন নাই। সময় যেহেতু কম, তাহলে আমাদের রাজনীতি কি বললাম? বলে গেলেন আমাদের রাজনীতি কি? ইমারত ও খেলাফত। তাহলে আমরা ইমারতের অধীনে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা করতে চাই, এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা। এইটার রূপরেখাটা কি হবে? আমরা প্রচলিত যে সিস্টেম, এই সিস্টেমগুলো ফলো করছি না, ভোট প্রার্থী হচ্ছি না, এমপি মনোনয়ন দিচ্ছি না। তাহলে আমরা ইসলামে দিন কায়েম কিভাবে করব রাষ্ট্রে? এই প্রশ্নটা আসতে পারে না যে আমরা তো এমপি পদে প্রার্থী না, তাহলে আমরা তো সাদা ভবনের মালিক হতে পারছি না, তাহলে আমরা দিন কায়েম করবো কি করে? দিন কায়েমের কথা তো আপনারা ঠিকই বলছেন। প্রশ্ন আসে না? অনেকগুলো বিষয় আসবে, সময় যতটুকু কুলায়। বর্তমান সময়টা খুবই সেন্সিটিভ। গত 5ই আগস্টের পরে একটা পরিবর্তিত বাংলাদেশ আমরা পেয়েছি। সকলের মুখে মুখে সংস্কার শব্দটা এখন সহজ, সবাই সংস্কার চাই। সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, কি নাম,
ডক্টর সাহেব, তাই না? উনিও সংস্কার চাই, কিন্তু কি সংস্কার চান এটা কেউ জানে না। তাহলে দিন কায়েম বলতে কি রাষ্ট্র ক্ষমতা নাকি অন্য কিছু? কি বলেন দেখি, কি মনে হয় আপনাদের? দিন কায়েমের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শুরা 13 নম্বর আয়াত, শারা লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ওয়া মূসা ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফিহি। এই অংশটা প্রথমে মনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি তোমাদের জন্য দিনের ক্ষেত্রে সেই পথই নির্ধারণ করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে। কাকে দিয়েছিলেন? নূহ আলাইহিস সালামকে। এরপরে তিনি বলছেন যে এবং যা আমরা প্রত্যাদেশ করেছি তোমার প্রতি, ও যার আদেশ দিয়েছিলাম আমরা ইব্রাহিমকে। কাকে? ইব্রাহিমকে। ওয়া মূসা ওয়া ঈসা, ওই একই নির্দেশ দিয়েছিলাম মূসাকে, ওই একই নির্দেশ দিয়েছিলাম ঈসাকে। সেই নির্দেশটা কি? আন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এবং এই দিনের মধ্যে কি করো? অনৈক্য সৃষ্টি করো না। তাহলে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিন প্রতিষ্ঠিত করো। এই নির্দেশটা কি শুধু আমাদের নবীকে দেওয়া হয়েছিল? এটা প্রথমে দেওয়া হয়েছিল কাকে? নূহ আলাইহিস সালামকে। এরপরে বিশেষ কিছু নবীর নাম উল্লেখ করেছেন, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ যুগে যুগে সকল নবী রাসূলকে এই একই নির্দেশ দিয়েছিলেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এর মধ্যে অনৈক্য সৃষ্টি করো না। তাহলে দিন অর্থ কি? কে বলতে পারবেন? দিন অর্থ কি? যে দিন কায়েম করার কথা বলা হচ্ছে এখানে সাহাবায়ে কেরামের যুগ থেকে পরবর্তী সময়ের যুগ শ্রেষ্ঠ কয়েকজন মুফাসসিরের কোটেশন আমি পেশ করছি একদম ছোট্ট করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? সবাই আমরা নামটা জানি না? একজন প্রখ্যাত সাহাবী, তিনি মুফাসসিরদের সর্দার, রইসুল মুফাসসিরিন। তিনি বলছেন আকিমুদ্দিন আই তাফিকু ফিদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ দিন কায়েম করা অর্থ হচ্ছে তোমরা দিনের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকো। তিনি 68 হিজরিতে মারা গেছেন, এখন 1400 হিজরি পার হয়ে গেছে, প্রায় 1400 বছর আগের বক্তব্য এটা তার। ইমাম হাসান বিন মুহাম্মদ নিশাপুরি রহিমাহুল্লাহ তিনি বলছেন তিনি 406 হিজরিতে মারা গেছেন। তিনি ব্যাখ্যা করছেন ইকামাতুদ্দিন ইয়ানি ইকামাত উসুল, দিন একামতে দিন অর্থ দিনের উসুল সমূহ প্রতিষ্ঠা করা। দিনের কি? দিনের উসুল সমূহ। দিনের কি বলেন দেখি? উসুল সমূহ। উসুলটা কি? তিনি বলছেন মিনাত তাওহীদ ওয়ান নবুওয়াত ওয়াল মাআদি ওয়া নাহবু যালিক। দিনের উসুলের প্রথমেই তিনি বলছেন তাওহীদ। মিনাত তাওহীদ সেটা হচ্ছে একত্ববাদ প্রতিষ্ঠা করা, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করা। ওয়ান নবুওয়াত, নবুওয়াত 3 নম্বর, আখিরাতে বিশ্বাস। এই জাতীয় আরো যে মূল বিষয়গুলো রয়েছে, এই মূলনীতি সমূহ প্রতিষ্ঠা করাই হচ্ছে দিন প্রতিষ্ঠা করা। তাহলে প্রথম তিনি কি বললেন? 1 নম্বরে মিনাত তাওহীদ, প্রথমটা হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লামা জামাখশারী রাহিমাহুল্লাহ 467 হিজরিতে জন্ম, 538 হিজরিতে তার মৃত্যু। তিনি বলছেন ইকামতে দ্বীনের ব্যাখ্যায়, আল মুরাদ ইকামাতুদ্দীনুল ইসলাম, ইকামতে দ্বীন অর্থ দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা। দ্বীন ইসলামটা কি? আল্লাযী হুয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতুহু। দ্বীন ইসলামটা হচ্ছে আল্লাহর একত্ববাদ, তাওহীদ এবং তার আনুগত্য করা। এই তাওহীদ এবং তাওহীদের অনুসারী হওয়া, এইটা বাস্তবায়ন করাটাই হচ্ছে দিন কায়েম করা। বুঝতে পারলাম বিষয়টা? আরো 2 জন মুফাসসিরের শোনেন, ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, অনেকে নামটা জানেন। 610 হিজরিতে জন্ম, 671 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন হুয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতুহু, ঠিক একই কথা। ইকামতে দ্বীন অর্থ আল্লাহর একত্ববাদ এবং তার আনুগত্য।
শেষ কোটেশন হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি 701 হিজরিতে জন্ম, 774 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন আদ-দীনুল্লাযী জাআত বিহি রাসূলু কুল্লুহু, তিন কোনটা যেই বিষয়ে সকল রাসূলকে নির্দেশ দেওয়া হয়েছিল। আগের আয়াতে তাই বলছেন না, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, ঈসা, মূসা সবাইকে যে নির্দেশ দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একই নির্দেশ দেওয়া হয়েছে। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ সেই সূত্র ধরেই বলছেন আদ-দীনুল্লাযী জাআত বিহি রাসূলু কুল্লুহু, দিন সেইটাই সব রাসূলগণকে যে বিষয় নির্দেশ দেওয়া হয়েছে। কি সেটা? সেটা হচ্ছে হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তো শিরক মুক্ত এক আল্লাহর ইবাদত মানে কি তৌহিদ না? তিনিও বললেন তৌহিদ প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে ইকামাতে দ্বীন। এবার বলেন দিন কায়েম বলতে ওই যে ঢাকার সাদা ভবনের মালিক হওয়া না? দিন কায়েম বলতে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করা। কথা বলেন কোনটা? তাওহীদ প্রতিষ্ঠা করা। যদিও দুঃখজনক এই যুগে এসে একজন ভারতবর্ষের একজন মুফাসসির ইকামতে দ্বীনের ব্যাখ্যা সালাফদের রীতিনীতিকে মানে গুরুত্ব না দিয়ে, সালাফদের রীতিনীতিকে উপেক্ষা করে, সালাফদের তাফসীরকে গ্রহণ না করে মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে ইকামতে দ্বীনের ব্যাখ্যা করেছেন ইকামতে হুকুমত। কি করেছেন? ইকামতে হুকুমত, অর্থাৎ দ্বীন কায়েম বলতে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এবার বলেন যে এই যুগের একজন মুফাসসির, নামটা বলে দিলে আপনারা চিনবেন, আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তিনি ব্যাখ্যা করছেন ইকামতে দ্বীন আর ইকামতে হুকুমত মানে ইকামতে দ্বীন অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সালফে সালেহিন ব্যাখ্যা করছেন ইকামতে দ্বীন আর ইকামতে তাওহীদ। তাহলে কোনটা গ্রহণ করবেন? বুঝতে পারছেন না বিষয়টা? তাহলে কোনটা গ্রহণ করবেন? ইকামতে দ্বীন অর্থ হুকুমত প্রতিষ্ঠা করা, রাষ্ট্র গঠন করা, নাকি ইকামতে দ্বীন অর্থ তাওহীদ প্রতিষ্ঠা করা? তাওহীদ প্রতিষ্ঠা করা। এই জায়গায় রাস্তা দুটো হয়ে গেল। আপনি যদি তাওহীদ প্রতিষ্ঠা গ্রহণ করেন ইকামতে দ্বীন সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সালাফদের তাফসীর অনুযায়ী, তাহলে আপনার সেই দ্বীন প্রতিষ্ঠার রাস্তাটা হবে নববী পদ্ধতি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দ্বীন প্রতিষ্ঠা করেছেন সেইটা গ্রহণ করতে হবে। আর যদি এই যুগের মুফাসসিরের প্রবৃত্তির অনুসারী হওয়ার ব্যাখ্যা গ্রহণ করেন রাষ্ট্র ক্ষমতা দখল, তাহলে আপনি আপনার পথ গ্রহণ করবেন, নবীর পথকে আপনাকে গ্রহণ করার সুযোগ নাই। বুঝতে পারছি বিষয়টা? এবার আসেন নবী যুগে কিভাবে দ্বীন প্রতিষ্ঠা হলো, তাওহীদ প্রতিষ্ঠা কিভাবে তিনি করলেন, একদম সামারিটা দেখুন। 11 নববী বর্ষে, তার আগে একটু বলতে হয় যে মূলত দুটি দর্শনের সংঘাত। একটা দর্শন হলো মানুষ আল্লাহর বিধান অনুযায়ী চলবে। কার বিধান অনুযায়ী? আল্লাহর বিধান অনুযায়ী। আরেক বিপরীত দর্শন হলো মানুষ তার খেয়াল খুশি মতো চলবে, অন্তরে যা চাই সেই অনুযায়ী চলবে। আমি আগেই দেখে দিয়েছি কিয়ামতের দিনের ব্যাখ্যায় দুই ধরনের আছে। একটা নবীর যুগ থেকে চলে আসা সাহাবায়ে কেরাম সালাফদের ব্যাখ্যা, আর একটা হচ্ছে এ যুগের একজন মুফাসসিরের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা। তাহলে দর্শন দুইটা হলো না? এক দর্শন আল্লাহর বিধান অনুযায়ী চলে, আরেক দর্শন মানুষের মস্তিষ্ক প্রসূত চিন্তা দিয়ে চলে। তো এই দুই দর্শনের সংঘাত চিরদিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াত দিলেন এক দর্শনের দিকে, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন। হে জনগণ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা তার ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এটা হলো প্রথম দর্শন, যে আল্লাহর বিধান অনুযায়ী চলবে। দ্বিতীয় দর্শন মক্কার নেতাদের দাওয়াত, তারা দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না হাযা ইয়ামুরুকুম আন তাতরুকুহু দাইনা আবাইকুম। হে জনগণ, নিশ্চয়ই ব্যক্তি তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যাতে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম বা রীতিনীতি তোমরা পরিত্যাগ করো। দুই দর্শনকে এক হলো।
আল্লাহ রসুলের দাওয়াত, তোমরা এক আল্লাহর ইবাদত করো শিরক মুক্ত অবস্থায়। বিপরীত দর্শন দাওয়াত দিচ্ছেন সেই জনগণকেই, হে জনগণ, এই যে ব্যক্তিটি দাওয়াত দিচ্ছেন, এই ব্যক্তি তোমাদের বাপদাদার ধর্মের বিরোধিতা করছে, বাপদাদার রীতিনীতিকে প্রত্যাখ্যান করে দাওয়াত দিচ্ছে। এবার বলেন, দুই দর্শন কি একত্রিত হবে? দুই দর্শনের অনুসারী হওয়া যাবে? দুই দর্শনের এক দর্শন আল্লাহর পথে, এক দর্শন আল্লাহর পথের বাইরে। ঠিক একই দাওয়াত তিনি দাওয়াত দিচ্ছেন জুল মাজাজ বাজারে। আল্লাহ রাসূল, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো মাবুদ নেই, উপাস্য নেই, তাহলেই তোমরা সফলকাম হবে। এটা হচ্ছে প্রথম দর্শনের দাওয়াত। ঠিক বিপরীত দর্শন বর্ণনাকারী তারেক আল মাহারিবে বলছেন, তার পিছনে এক ব্যক্তি যাচ্ছেন আর দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস। দেখছেন, আহ্বান কিন্তু একই, লা তুতিউহু ফাইন্নাহু কাযযাব, হে জনগণ, তোমরা তার কথা শোনো না, কারণ সে মিথ্যাবাদী। ওয়া ফি রাওয়ায়াতিন লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব, হে জনগণ, তোমরা তার কথা শোনো না, কারণ সে ধর্মত্যাগী, সে মহা মিথ্যাবাদী। জিজ্ঞেস করা হলো এই লোকটাকে, জানানো হলো এই লোকটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবুল আহাব। ভাতিজার দাওয়াত আল্লাহর সার্বভৌমত্বের দিকে, তৌহিদের দিকে, চাচার দাওয়াত তৌহিদের বিপরীত দিকে, মানুষের গোলামের দিকে। বর্ণনাকারী বলছেন, এই ব্যক্তি পেছনে পাথর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছুঁড়ে মারছেন। পাথর গিয়ে রাসূলের পায়ের গোড়ালিতে লেগে পায়ের গোড়ালি ফেটে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছে, ঝরঝর করে রক্ত পড়ছে, রক্তে রঞ্জিত তার জুতা। কিছুই বলছেন না, তিনি ধৈর্য ধারণ করছেন, তৌহিদের দিকে মানুষকে আহ্বান করছেন। এই দুই দর্শনের সংঘাত সেই চিরদিন, যে দর্শন তৌহিদের আহ্বানকে বরদাস্ত করতে পারে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তার আপন চাচা আবুল আহাব বরদাস্ত করতে পারে নাই। পাথর ছুঁড়ে মেরে তাকে রক্তাক্ত করেছিল, তাকে রুখে দেওয়ার জন্য তার প্রচেষ্টা চালিয়েছিল। আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদিস যুব সংঘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সেই তৌহিদের দিকে মানুষকে দাওয়াত দেয়, মানুষকে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করে। যারা মানুষকে মানুষের গোলামের দিকে দাওয়াত দেয়, দূর অতীতে রসুলের চাচা যেমন রসুলকে বরদাস্ত করতে পারে নাই, এ যুগে আপনার চাচা যদি মানুষকে মানুষের গোলামের দিকে দাওয়াত দেয়, তাহলে আপনার দাওয়াত বরদাস্ত করতে পারবে না, আপনাকে প্রতিরোধ করার জন্য সে প্রচেষ্টা চালাবে। যদি আপনি সেই প্রচেষ্টায় হারিয়ে যান, তাহলে আপনি বাতিলের সাথে আপোষ করে, বিজাতীয় মতবাদের সাথে আপোষ করে আপনি আপোষকামী হয়ে যাবেন। আপনার ঠিকানা চূড়ান্ত জান্নাত হতে পারে না। আপনি দুনিয়াতে পাঞ্জাবি টুপির অধিকারী হতে পারেন, দুনিয়াতে আপনি ক্ষমতার মালিক হতে পারেন, দুনিয়াতে আপনার প্রভাব প্রতিপত্তি থাকতে পারে, কিন্তু বাতিলের সাথে আপোষ করে যদি আপনি তৌহিদের সাথে অনুসারী না হন, তাহলে অবশ্যই আপনার এই পথের শেষ ঠিকানা আদৌ সফলতার দ্বার প্রান্তে যাবে না, যার ঠিকানা জান্নাত হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, এবারে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বর্ষে তিনি হজ মৌসুমে মক্কায় আগত ব্যক্তিদের তাঁবুতে তাঁবুতে ঘুরে দাওয়াত দিচ্ছেন। 4টি মাস হারাম, মানে নিষিদ্ধ। এই মাসে 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হত্যা এগুলো বন্ধ ছিল, মানে জাহেলি যুগে এগুলো বন্ধ ছিল। তার মধ্যে জুলকাদা, জুলহিজ্জা, মুহররম একটানা 3 মাস, একটু বিরতি দিয়ে রজব 1 মাস, অর্থাৎ হজ মৌসুমটা এগুলো বন্ধ। আল্লাহ রাসূল সুযোগ নিলেন হজের মৌসুমে তিনি দাওয়াত দিবেন, যেহেতু যুদ্ধ মারামারি এগুলো বন্ধ, তিনি মন খুলে দাওয়াত দিতে পারবেন। তাঁবুতে তাঁবুতে দাওয়াত দিচ্ছেন ইসলামের। এক তাঁবুতে গিয়ে পেলেন 6 জন যুবক, মদিনা থেকে এসেছেন হজ করার জন্যে। ইসলামের দাওয়াত পেশ করলেন, তারা সহজেই গ্রহণ করলেন। তারা শেষ নবীর আগমনের সংবাদটা আগেই জেনেছিলেন। 6 জনের সবচেয়ে ছোট আসআদ বিন জুরারা হলেন নেতা। তারা আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করলেন, ফিরে গেলেন মদিনায় হজ শেষে, ইসলাম গ্রহণ করলেন। এই তৌহিদের দাওয়াতটা মদিনায় ছড়িয়ে দেওয়ার জন্য বায়াত করলেন, অঙ্গীকার করলেন, শপথ গ্রহণ করলেন। 1 বছর দাওয়াতি কাজ করে 12 নববী বর্ষে আবার আসলেন মক্কায়। আগের বছরের কয়জন ছিল? একটু আগেই বললাম, কয়জন? 6 জন। এই 6 জনের 5 জন আসলেন। 1 বছর দাওয়াতি কাজ করে বৃদ্ধি হলো 7 জন। মোট কত হলো? 7 আর আগের 5, 12 জন। এই 12 জন চলে আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা সাক্ষাৎ করলেন, নসিহত পেশ করলেন এবং ইসলামের উপরে তাদের বায়াত নিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহ্বান করলেন। সবচেয়ে ছোট যে নেতা আসআদ বিন জুরারা, যে আমাদের সাথে একজন দায়ী প্রেরণ করুন, দাওয়াতি কাজ করবে আমাদের সাথে। আমরা তো অভিজ্ঞতা সম্পন্ন না, আমরা আমাদের এলাকায় গিয়ে দাওয়াতি কাজ করব, একজন বিচক্ষণ দায়ী আমাদের সাথে দেওয়া হোক, যাকে সাথে নিয়ে আমরা মদিনার ঘরে ঘরে তৌহিদের দাওয়াতটা পৌঁছে দেব, দাওয়াতি কাজ করব। আহ্বানের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দায়ী প্রেরণ করলেন, মুসআব বিন উমাইর। কি নাম বললাম? মুসআব বিন উমাইর। ইসলামের ইতিহাসে মদিনায় প্রেরিত প্রথম দায়ী। সাথে নিয়ে গেলেন এই 12 জনের সাথে। 12 জনের সবচেয়ে ছোট যে নেতা ছিল আসআদ বিন জুরারা, এই মুসআবকে সাথে নিয়ে মদিনার ঘরে ঘরে তৌহিদের দাওয়াত পৌঁছায় দিলেন। 1 বছর দাওয়াতি কাজ করলেন নিরবিচ্ছিন্ন। 13 নববী বর্ষে আবারও তারা হজের উদ্দেশ্যে আসলেন, রাসূলের সাথে সাক্ষাৎ। 1 বছর দাওয়াতি কাজ করে সংখ্যা বেড়ে গেল। 13 নববী বর্ষে সংখ্যা হলো 73 জন পুরুষ, 2 জন মহিলা। কত হলো? কথা বলেন, কয়জন হলো? এই 75 জনের একটা বড় কাফেলা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। উপস্থিত হওয়ার পরে তারা আল্লাহ রাসূলের কাছে বায়াত গ্রহণ করবেন, ইসলামের সুমহান আদর্শের ছায়াতলে আশ্রয় নিলেন। বায়াত গ্রহণের পূর্বেই একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, হে আল্লাহ রাসূল, ইশতারিতু লিরাব্বি ওয়া লিনাফসিকা মা শিতা। আপনি আপনার রবের জন্য যা ইচ্ছা শর্ত দিন, আপনি আপনার জন্য যা ইচ্ছা শর্ত দিন, এই শর্ত মেনে নিয়ে আমরা আপনার কাছে বায়াত করব। আল্লাহ রাসূল শর্ত দিলেন, আনতা আবুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন। তোমরা আমার আল্লাহর জন্য শর্ত হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না। কিসের শর্ত দিলেন? তৌহিদের, ঠিক না? নিজের জন্য শর্ত দিলেন, তোমরা আমাকে হেফাজত করবে, তোমরা নিজেদের জান এবং মালের হেফাজত করো যেইভাবে, ঠিক ওইভাবে হেফাজত করবে। তখন এই 2 শর্ত শোনার পরে তারা বলছেন, ফামা লানা ইযা ফাআলনা যালিক। হে আল্লাহ রাসূল, আমরা যে অঙ্গীকার করব, বায়াত নেব, মদিনার সমস্ত মানুষ জাহেলিয়াতের পথে, সমস্ত মানুষ শিরকের অনুসারী, তাদের বিপরীতে গিয়ে আমরা এই কয়জন মানুষ ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকব, তৌহিদের দাওয়াত পৌঁছে দিব। গীবত, তোহমত, বালা মুসিবত, অত্যাচার, নির্যাতন আমাদের উপরে আসবে, এত কিছু সহ্য করে এই বায়াত আমরা রক্ষা করব, এর বিনিময়ে আমরা কি পাবো? প্রশ্ন আসতে পারে না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র একটা কথা বললেন, এর বিনিময়ে তোমরা পাবে আল জান্নাত। তিনি ক্ষমতার লোভ দেখালেন না, তিনি সম্পদের কোনো লোভ দেখালেন না, দুনিয়াবি কোনো সুযোগ সুবিধার কোনো রাস্তা দিলেন না। তিনি একটি মাত্র শব্দে জবাব দিয়ে দিলেন, তোমরা এর বিনিময়ে পাবে জান্নাত। এই একটি শব্দ শুনে আনন্দে উদ্বেলিত হয়ে তারা বলে উঠলেন, রিবহুল বাইয়া লা নুকিল ওয়ালা নাস্তাকিল। শুনে রাখো, শুনে রাখুন হে আল্লাহর রাসূল, আমরা যে ব্যবসায়িক লাভের এই অঙ্গীকার, এই বায়াত গ্রহণ করছি, এই বায়াত আমরা কখনো ভঙ্গ করব না, এই বায়াত ভঙ্গ করার জন্য আমরা কখনো আবেদনও করব না ইনশাআল্লাহ। ফলাফল কি? এই দাওয়াতি কাজের মাধ্যমেই মদিনায় ধীরে ধীরে দাওয়াত ইসলাম প্রসার লাভ করলো, ধীরে ধীরে সংখ্যা বৃদ্ধি পেল, তৌহিদ ক্ষেত্র সেখানে তৈরি হলো। আল্লাহ নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মায়া ছেড়ে তিনি হিজরত করেন, চলে গেলেন মদিনায়। মদিনায় পরবর্তীতে ইসলামী স্টেট গড়ে উঠলো। বলেন তো সূচনা হলো কি দিয়ে? আগে ক্ষমতা দিয়ে নাকি তৌহিদের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়ে? তৌহিদের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার মাধ্যমেই মূলত ইসলামের প্রচার ও প্রসার ঘটেছিল। এই যে বায়াত তারা গ্রহণ করলেন, বায়াত ও ইমারতের মাধ্যমেই একটা জামাত তৈরি হলো। এই জামাতবদ্ধ প্রচেষ্টায় ইমারতের অধীনে সুসংগঠিত হয়ে তারা দাওয়াতি কাজ করলেন। মানুষের আকীদা চেঞ্জ হলো, ব্যক্তি সংশোধন হলো, পরিবার সংশোধন হলো, সমাজ পরিবর্তন হলো। একটা সময়ে সেখানে ইসলামী খেলাফা অর্থাৎ ইসলামী স্টেট সেখানে প্রতিষ্ঠা লাভ করলো। প্রিয় বন্ধুরা আমার, এখন যদি আপনি আমি সেই নববী পদ্ধতিতে মানুষের আকীদা পরিবর্তনের জন্য, মানুষের ব্যক্তি পরিবার সামাজিক জীবনে তৌহিদ প্রতিষ্ঠার জন্য দাওয়াতি কাজ ছেড়ে দিয়ে ওই সাদা ভবনের জন্য মানুষের ব্যালটের অংশীদার করার জন্য আমরা সংগ্রাম করি, তাহলে নববী পদ্ধতি হলো নাকি এ যুগের প্রচলিত পদ্ধতি হলো? এবার আসেন সংক্ষেপে বলি, ইসলামের নেতৃত্ব নির্বাচন, ইসলামী খেলাফার স্বরূপটা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন কত হিজরিতে? কত বলেন, কত?
611 হিজরিতে। কত? 611 হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। প্রথম খিলাফতের দায়িত্ব কার উপর আসলো? প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নির্বাচিত হলেন? খেলাফতের যারা নেতা, আমরা খোলাফায়ে রাশেদার এই 4 জনের দৃষ্টান্ততা পেশ করি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিষয়ে পূর্বে ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। পূর্বের ইঙ্গিতেই তিনি খলিফার দায়িত্ব গ্রহণ করেন। সবাই তার কাছে বায়াত নেন, একদম সহজেই হয়ে যায়। তার খেলাফতকাল কয় বছর ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয় বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন? 2 বছর। কয় বছর? 2 বছর। তিনি যখন মৃত্যুবরণ করলেন, তখন খেলাফতের দায়িত্ব কে নিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিভাবে হলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বেই পরবর্তী খলিফা কে হবেন এটা মনোনয়ন করে যান। তিনি আগে ঘোষণা দিয়ে যান পরবর্তী খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফলে তার ঘোষণা অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পরে দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার খেলাফতকাল কয় বছর? বলেন কয় বছর? খেলাফত প্রতিষ্ঠার জন্য তো চেষ্টা চালান। তার খেলাফত ছিল 10 বছর। কয় বছর? 10 বছর। আর আগের 2 বছর কত হলো? 12 বছর। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের পরে তৃতীয় খলিফা কে হলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। কিভাবে হলেন? এটা একটা লম্বা প্রসেস। আবু বকর ওসমান রাদিয়াল্লাহু তাআলা হলেন। আবু বকর দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উদ্বিগ্ন পরবর্তী খলিফা কাকে নির্ধারণ করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম জুহরি বলছেন, ইমাম জুহরি থেকে ইসহাক বলছেন যে তিনি একদিন খুবই উদ্বিগ্ন। তিনি বলছেন পরবর্তী খলিফা কাকে নির্বাচন করব, মনোনীত করব, এই বিষয়ে আমি বুঝতে পারছি না কি করা যায়। তিনি একবার দাঁড়াচ্ছে, একবার বসছে, এরকম উদ্বিগ্ন। বিশাল টেনশনে থাকলে মানুষ এরকম হয়। তখন বর্ণনাকারী বলছেন, আমি জিজ্ঞেস করলাম যে আপনার আলী সম্পর্কে কি মতামত পরবর্তী খলিফার বিষয়ে? তিনি বলছেন যে তার যোগ্যতা আছে, কিন্তু হালকা মেজাজের মানুষ। তার উপরে যদি খেলাফতের দায়িত্ব দেওয়া হয় তবে তিনি সঠিক পথে পরিচালনা করতে পারবেন, তবে তার মেজাজ হালকা। এরপর তিনি বলছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আপনার অভিমত কি? তার বিষয়ে আপনি কি মতামত দিচ্ছেন? তিনি বলছেন আমি যদি এটা করি তাহলে ইবনে আবি মুআইত মানুষের ঘাড় মটকাবে, অর্থাৎ তার নিকটাত্মীয় হওয়ার কারণে সে পাওয়া নিয়ে অন্যদের ক্ষতি করতে পারে, প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে পারে। দোষ হবে তার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ফলে জনগণ ওসমানের বিরোধিতা করতে পারে, তার বিষয়ে মনক্ষুণ্ণ হতে পারে, সব দোষ ওসমানের উপরে চাপানো হবে। এবার তিনি বলছেন তালহা সম্পর্কে আপনার মত কি? তাকে কি করা যায়? তিনি বলছেন যে তালহা একটু আত্মম্ভরী স্বভাবের মানুষ। এটা জানা সত্ত্বেও যদি উম্মতের এই বড় দায়িত্ব দেওয়া হয় তার উপরে, এটা আল্লাহ রাব্বুল আলামিন হয়তো পছন্দ করবেন না। কয়জন হলো? 3 জন। 4 জন। চতুর্থ নাম্বার বলছেন তাহলে জুবায়ের সম্পর্কে আপনার মত কি? তিনি বলছেন উনি একজন বীর পুরুষ জুবায়ের, কিন্তু উনি তো মদিনার বাজারে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ব্যবসায়িক কাজে এত ব্যস্ত থাকেন, তিনি এত সময় কিভাবে ব্যয় করবেন? কয়জন হলো? কয়জন? 4 জন। পঞ্চম নম্বরে বলছেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের বিষয়ে আপনার মত কি? তিনি বলছেন উনি দ্রুত রেগে ওঠেন, সহজে রাগান্বিত হয়ে যান, ওনার বিরুদ্ধে লড়াই হতে পারে, কারণ রেগে গিয়ে সিদ্ধান্ত দিবে, জনগণ তার বিরুদ্ধে লড়াই করতে পারে। হলো না। 6 জনের বিষয়ে বলছেন সর্বশেষ একজন আব্দুর রহমান বিন আউফ, তার বিষয়ে আপনার মতামত কি? তিনি বলছেন যে উনি তো কতই না সুন্দর মানুষটির কথা তুমি বললে, কিন্তু তিনি বড়ই দুর্বল। তিনি আসলে দুর্বল স্বভাবের মানুষ, ব্যক্তি হিসাবে খুবই উত্তম, কিন্তু সে দুর্বল। অর্থাৎ 6 জনের কথা বললেন, একটাও পছন্দ না। তখন তিনি বলছেন শুনে রাখো আল্লাহর কসম, হে আব্দুল্লাহ, এই নেতৃত্ব এমন একজন ব্যক্তির উপরে সমর্পণ করা প্রয়োজন,
এই নেতৃত্ব এমন একজনের কাঁধে দেওয়া প্রয়োজন যিনি শক্তিশালী হবেন কিন্তু অত্যাচারী নয়, শক্তি সামর্থ্যে তিনি একেবারে পোক্ত হবেন কিন্তু অত্যাচারী হবে না, কারোর প্রতি জুলুম করবে না। এরপরে তিনি বলছেন এই নেতৃত্ব এমন একজন ব্যক্তির উপরে দেওয়া প্রয়োজন যিনি নম্র হবেন কিন্তু ওই ব্যক্তি দুর্বল হবেন না। এই নেতৃত্ব এমন একজন ব্যক্তির উপরে দেওয়া প্রয়োজন যিনি হিসাবী হবেন কিন্তু ওই ব্যক্তি কৃপণ হবেন না। সর্বশেষ বলছেন এই নেতৃত্ব এমন একজন ব্যক্তির উপর দেওয়া দরকার যেই ব্যক্তি দাতা হবেন কিন্তু অপচয়কারী নন। এইরকম যোগ্য একজন ব্যক্তির উপরে খেলাফতের এই দায়িত্ব দেওয়া প্রয়োজন। তিনি কাউকে সিলেকশন করতে পারলেন না। অবশেষে তিনি 6 সদস্য একটা প্যানেল গঠন করলেন। এই প্যানেল তিনি দায়িত্ব দিলেন আমার মৃত্যুর পরে এই 6 জনের মধ্য থেকে তারা নিজেরা পরামর্শ করে একজনকে খলিফা নির্ধারণ করবে। 6 জনকে, 1 নম্বর হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর আলী, 3 নম্বর তালহা, 4 নম্বর জুবাইর, 5 নম্বর সাদ বিন আবু ওয়াক্কাস, 5 নম্বর আব্দুর রহমান বিন আউফ। এই 6 জনের উপরে দায়িত্ব দিলেন, প্যানেল গঠন করে দিলেন। 7ম জন হিসাবে তিনি নির্ধারণ করলেন যে এই 6 জন যদি 3-3-এ সমান হয়ে যায় তাহলে আব্দুল্লাহ তার সন্তান এক্সট্রা সমাধান দিবে, যার পক্ষে রায় দিবে তার পক্ষে সিদ্ধান্ত হবে। যেহেতু 3-3-6 হলে আবার সমস্যা, তবে আব্দুল্লাহ নেতা হতে পারবে না, খিলাফতের দায়িত্ব নিতে পারবে না। তাদের মধ্যে যদি সমতা হয় তাহলে আব্দুল্লাহ একজনের পক্ষে রায় দিবে, সেটা সমাধান হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। এবার কাকে নির্ধারণ করবেন? 6 জনের মধ্যে আব্দুর রহমান বিন আউফ বাকি 5 জনকে ডাকলেন। কি করা যায়? বাকি 5 জনকে ডেকে বললেন আমরা 6 জন নেতৃত্বকে 3 জনের মধ্যে সীমাবদ্ধ করি, একজন আরেকজনকে প্রস্তাব দেই 3 জন 3 জনকে, তাহলে কয়জন হবে? 3 জনকে। ফলে জুবায়ের তার নেতৃত্বকে তিনি প্রস্তাব দিলেন আলীকে, অর্থাৎ তিনি নিজেকে সরিয়ে নিলেন, আলীর উপর দায়িত্ব দিলেন। এরপরে তালহা তিনি নিজেকে সরিয়ে নিলেন, দায়িত্ব দিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার উপরে। আর সাদ বিন আবু ওয়াক্কাসের উপরে দায়িত্ব দিলেন আব্দুর রহমান বিন আউফ, না আব্দুর রহমান বিন আউফের উপরে দায়িত্ব দিলেন সাদ ইবনে আবু ওয়াক্কাস। তাহলে 6 জন থেকে কয়জন হলো? 3 জন। 1 জন ওসমান, 2 আলী, 3 আব্দুর রহমান বিন আউফ। এবার আব্দুর রহমান বিন আউফ 2 জনকে এক জায়গায় করে বলছেন আমি এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি, আমি এই দায়িত্ব থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছি। এখন আপনারা যদি আমাকে দায়িত্ব দেন এই 2 জনের মধ্যে কাকে নির্ধারণ করা যায়, আমি 2 জনের মধ্যে উত্তমকে নির্ধারণ করার জন্য আমি কার্পণ্য করব না। যদি আপনারা কেউ নিজেকে সরিয়ে নিতে চান আমি খেলাফতের দায়িত্ব নিব না, তাহলে যে নিতে চাইবেন আমরা তাকেই দেব। ফলে 2 জনেই চুপ থাকলেন, কেউ কথা বললেন না। আব্দুর রহমান বিন আউফের উপর দায়িত্ব দিলেন। আব্দুর রহমান বিন আউফ তখন এই 2 জনের বিষয়ে পরামর্শ করলেন, জ্ঞানী গুণীদের সাথে পরামর্শ করে সর্বশেষ সিদ্ধান্ত নিলেন 3য় খলিফা কাকে করা যায়। অধিকাংশর মতামত নিলেন, জ্ঞানী গুণী যারা আছে পরামর্শ দেওয়ার মতো। সর্বশেষ তিনি মসজিদে নববীতে রাখলেন, 2 জনকে বসালেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন। তিনি সকলের সামনে 3য় খলিফা হিসেবে এই 2 জনের মধ্যে থেকে বাছাই করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করলেন এবং ঘোষণা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাতে বায়াত গ্রহণ করলেন। পর্যায়ক্রমে সবাই বায়াত নিলেন, 3য় খলিফার হিসাবে তাকে সবাই মেনে নিলেন। এবার বলেন আরেকটা আছে 4 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বলছিল তিনি ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে অবস্থান করছেন, এই দায়িত্ব নেবেন না। পরে সাহাবায়ে কেরাম গিয়ে অনুরোধ করলেন, রিকোয়েস্ট করলেন, অবশেষে তিনি দরজা খুলে বাইরে আসলেন। সাহাবায়ে কেরাম তার হাতে বায়াত নিলেন, 4র্থ খলিফা হিসেবে তাকে গ্রহণ করলেন। 3য় খলিফার মেয়াদ ছিল 12 বছর, 4র্থ খলিফার মেয়াদ ছিল 6 বছর। মোট কত হলো? 2 বছর আবু বকর, 10 বছর হযরত ওমর, 10 2 12, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর, কত হলো? 24। শেষ খলিফা 6 বছর। এই 30 বছর খোলাফায়ে রাশেদার স্বর্ণোজ্জ্বল ইতিহাস। পৃথিবীতে নবী রাসূলদের পরে পৃথিবীতে এরকম উত্তম কোনো দৃষ্টান্ত নাই, এরকম ন্যায় নীতির কোনো দৃষ্টান্ত নাই, এরকম সততার কোনো দৃষ্টান্ত নাই, এরকম শান্তিপূর্ণ ইসলামী খেলাফার ব্যবস্থা পৃথিবীতে কোনো নজির নেই। বলেন তো এই নেতৃত্ব নির্বাচনের জন্য জনসাধারণের ভোট নিতে হয়েছিল? কথা বলা নিতে হয়েছিল? নিতে হয় নাই। সুতরাং এটা হচ্ছে ইসলামী পদ্ধতি নেতৃত্ব নির্বাচনের। এবার আপনি বলবেন যে প্রচলিত ডেমোক্রেসি, গণতন্ত্র,
কেন গ্রহণ করা সুযোগ নাই? সংক্ষেপে বলে আমি শেষ করে দেই। এখানে আসেন, ইসলামী খেলাফত বিপরীতে যখন আপনি ডেমোক্রেসির মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচনে যাচ্ছেন, গণতন্ত্রের আধুনিক সংজ্ঞা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি বলছেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হচ্ছে জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের প্রভুত্ব ভিত্তিক শাসন ব্যবস্থা নাম গণতন্ত্র। এখানে দুটা স্পষ্ট শিরক আছে। কয়টা বলেন দেখি? দুইটা। একটা হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিককে, কথা বলেন কে? কিন্তু প্রচলিত গণতন্ত্রে সকল ক্ষমতার উৎসকে, আল্লাহর সার্বভৌমত্বকে জনগণের উপরে সমর্পণ করে এটা বিশ্বাস করাটা কি শিরক না? কথা বলেন, শিরক না? তাহলে যারা গণতন্ত্র মানে তারা এই প্রথম শিরকটা মেনে নিয়ে গণতন্ত্র করতে হয়। দ্বিতীয় শিরক হচ্ছে ইসলামে ওহির বিধান চূড়ান্ত, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক আসে কোথা থেকে? প্রভুর পক্ষ থেকে। তাহলে অধিকাংশ ইসলামে ওহির বিধান চূড়ান্ত, অর্থাৎ কোরআন ও হাদিস চূড়ান্ত, আর গণতন্ত্র হচ্ছে অধিকাংশের রায়। কথা বলে, অধিকাংশের রায় কি চূড়ান্ত। এইটা একেবারে জঘন্যতম একটা বিষয়। কোরআন বলছে মদ হারাম, কোরআন হাদিস বলছে কি মদ নেশাদার দ্রব্য হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কোরআন বলছে যে নেশাদার দ্রব্য শয়তানের অপবিত্র কর্ম, এটা জায়েজ নাই। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। সব নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর সব মদই হচ্ছে হারাম। এবার সংসদে বিল তোলেন। সংসদের আসন কয়টা? 300 আসন সংরক্ষিত বাদে, তাই না? সংরক্ষিত বাদে কয়টা আসন? 300 আসন। ধরেন আমরা এখানে 300 জন বসেছি, পার্লামেন্ট সদস্য, একজন স্পিকার আছে। ধরেন আজকের সভাপতি এই সংসদ সদস্যের স্পিকার। আপনারা এক একজন মন্ত্রী, এক একজন এমপি, নিজেকে মনে করেন এক একজন এমপি। এখানে স্পিকার বসে আছে, আমরা সবাই পার্লামেন্ট সদস্য। স্পিকার একটা বিল উত্থাপন করলো 300 জন আসনের সদস্যের কাছে, যে বাংলাদেশের এই মদের লাইসেন্স দেওয়া আছে না? মদের বার অনুমোদন দেওয়া আছে না? তিনি সংসদে বিল তুলছেন যে বাংলাদেশের মদের লাইসেন্স দেওয়া আছে, এই লাইসেন্স বাতিল করা হবে নাকি এই লাইসেন্স চালু রাখা হবে। এবার সংসদ সদস্য মতামত দিবে, তাই না? 300 জনের মধ্যে 151 জন, কয়জন? 151 জন বলছেন না, বাংলাদেশে যেহেতু এটা চালু আছে, সুদের এই মদের লাইসেন্স দেওয়া আছে, বিভিন্ন বিদেশি আছে, ফরেনাররা আসে, মুসলিমদের জন্য হারাম হলেও বিদেশি অমুসলিমদের কাছে তো এটা হালাল হারাম নাই, সুতরাং বাংলাদেশে মদের লাইসেন্স চালু রাখা হোক। বাকি থাকে কয়জন? 149। এই 149 জন দিনদার মানুষ, 149 জন পরহেজগার মানুষ, 149 জন আল্লাহওয়ালা মানুষ। এবার দাঁড়িয়ে স্পিকারকে বলছেন, স্পিকার, মাননীয় স্পিকার, ইসলামে দৃষ্টিতে মদ হারাম, আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষিদ্ধ করেছেন, শয়তানে অপবিত্র বলেছেন। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি মদ খাবে তার জন্য জান্নাত নেই। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি নিয়মিত নেশাদার দ্রব্য পান করবে 40 দিনের সালাত বাতিল। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, যত নেশাদার দ্রব্য আছে সবই হারাম। সুতরাং মাননীয় স্পিকার, যে বিল উত্থাপন করা হচ্ছে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে না, হবে না, আমরা দৃঢ়তার সঙ্গে জানাই 90% মুসলমানের দেশ, এদেশে ইসলামী বিধানের বাইরে গিয়ে মদের লাইসেন্স দেওয়া যাবে না, সুতরাং মদের লাইসেন্স বাতিল করা হোক। কয়জন বলল? 149। পক্ষে বলেছে কয়জন? স্পিকার রায় দিবে কোনটা বলেন? স্পিকার বলবে মদের লাইসেন্স চালু রাখা হোক, এই পক্ষে 151 জন মত দিয়েছে, সুতরাং হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আইন কি হবে বলেন তো? মদ চলবে না বাতিল? কিন্তু আপনি দিনদার মানুষ, আপনি তো দিন কায়েমের ধোঁকা দিচ্ছেন যে আমাকে ভোট দিন, আমি দিন কায়েম করব। কিভাবে হবে? যেই তন্ত্র বিজাতীয় মতবাদ, এই বিজাতীয় আগ্রাসনে দেশের ঈমান আমল সব হারিয়ে যাচ্ছে।
কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে যদি অধিকাংশ মানুষ একজন মানুষও বেশি ভোট দেয়, তাহলে একজন মানুষ বেশি হওয়ার কারণে কোরআন ও হাদিসের বিধান বাতিল হয়ে যায়, এদেশের মানুষের তৈরি করা বিধান চালু করা হয়। এই তন্ত্র কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। যেই তন্ত্রের কাছে আপনার কাছে এখন অনেকে আসবে, এদেশের বলা হচ্ছে 4 কোটি আহলে হাদিস, 4 কোটি আহলে হাদিস যেদিকে যাবে এদেশের পার্লামেন্ট সদস্য সেদিকে যাবে। সুতরাং ক্ষমতা লোভীদের অধিকাংশ টার্গেট আহলে হাদিসরা। যদি সত্যিকার অর্থে আপনি আহলে হাদিস হন, যদি সত্যিকার অর্থে কোরআন ও সুন্নাহর অনুসারী হন, তাহলে প্রচলিত ডেমোক্রেসিকে, গণতন্ত্রের বিজাতীয় মতবাদকে পদদলিত করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, রাসূলের পদ্ধতিতে তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাওয়াতে ময়দানে বিচরণ করতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নেই। যদি আপনি আল্লাহর উপর ভরসা করে নববী পদ্ধতিতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য এগিয়ে যান, আপনি মনে করছেন যে গণতন্ত্র ছাড়া তো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করব কি করে, এমপি মন্ত্রী হতে পারবো না, আপনার ইচ্ছা তো না ভুল। আপনার চোখের সামনে গত 5ই আগস্ট 16 বছরের ফ্যাসিজমের পতন ঘটে প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমকে পদদলিত করে চোখের সামনে ডক্টর ইউনূস সরকার যদি আপনার সামনে আল্লাহ দেখিয়ে দিতে পারে, তাহলে আপনার আল্লাহর উপর ভরসা করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য যদি রাসূলের পদ্ধতি এগিয়ে যান, প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমকে বাতিল করে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা কিন্তু সে আল্লাহ করতে পারে না? অবশ্যই পারে। চাই সে ঈমান, চাই সে আমল, চাই সে তাওহীদ। ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য 3টা গুণ শর্ত, 3টা গুণ। 1 নম্বর হচ্ছে ঈমান, বিশুদ্ধ ঈমানের অধিকারী হতে হবে। 2 সৎ আমলকারী হতে হবে। 3 নম্বর তাওহীদ এর অনুসারী হতে হবে, শিরক মুক্ত তাওহীদের অনুসারী। সূরা নূরের 55 আয়াতটা দেখবেন, আর সময় নাই বলার। এই 3টা গুণ যদি কোনো জাতির মধ্যে যতক্ষণ না থাকবে, বিশুদ্ধ ঈমান, সৎ আমল এবং শিরক মুক্ত তাওহীদ বিশ্বাস এবং তাওহীদে আকীদা, এই 3টা গুণ কোন জাতির মধ্যে না থাকলে ওই জাতিকে আল্লাহ খেলাফত দান করবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ উক্ত 3টি গুণের একত্রিত সমাহারের মাধ্যমে নববী পদ্ধতিতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের তাওহীদ প্রতিষ্ঠার জন্য ইমারতের দিনে শিশালালা প্রাচীন ন্যায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। টুডে টুমরো আহলে হাদিস আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।